আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি রায়া অ্যান্ড রাদোয়া চ্যানেল থেকে। তো আজকের বিষয়বস্তু হলো, বেশ কয়েকটা আপু বারবার নক করে যাচ্ছেন যে চুল পড়ার ব্যাপারে একটা সমাধান দেওয়ার জন্য, যার কারণে আজকের পর্বটা বানানো হয়েছে। তো আমি আপনাদেরকে আজকে 3টি উপায় বলবো চুল পড়া সমস্যার নির্মূল করার জন্য, যেটা থেকে আপনারা চুল পড়ার হাত থেকে রেহাই পেতে পারেন। তো প্রথম পদ্ধতিটা হলো যে আমি একটা তেল ব্যবহার করেছিলাম রায়ার চুলে, সেই তেলটা অ্যাপ্লাই করলে আপনার চুল পড়ার সমস্যার সমাধান হবে। আর দ্বিতীয়টা হলো যে আপনারা নর্মাল নারকেল তেলের সাথে পেঁয়াজের রস অ্যাপ্লাই করলে আপনাদের চুল পড়ার সমস্যা অনেকটাই কমে যাবে। আর তৃতীয়টা হলো যে আপনার নারকেল তেলের সাথে অলিভ অয়েল মিক্সড করে ব্যবহার করলে অবশ্যই আপনার চুল পড়ার সমস্যা কমে যাবে। তো চুল পড়ার সমস্যার ক্ষেত্রে কিন্তু আরেকটি জিনিস আপনাদের ব্যবহার করতে হবে, তা হলো একটা হেয়ারফল শ্যাম্পু। সেই হেয়ারফল শ্যাম্পুটা কিন্তু অবশ্যই আপনাদের কিনে নিতে হবে। বাজারে অনেক ধরনের হেয়ারফল শ্যাম্পু পাওয়া যায়, তো তার থেকে যে কোনো ব্র্যান্ডেড আপনারা কিনে নিতে পারেন। প্রথমে বলেছিলাম এটা তেল ব্যবহার করতে হবে, তো আমি এই তেলটা ব্যবহার করে অনেকটাই উপকৃত হয়েছি চুল পড়ার সমস্যার ক্ষেত্রে। তো এই তেলটা ব্যবহার করার পর রায়ার চুলে মোটামুটি চুল পড়ার সমস্যা ছিল, সেটা কন্ট্রোলে চলে আসছে। আমার নিজের চুলেও কন্ট্রোলে চলে আসছে, প্লাস রাদোয়ার চুলে চুল পড়ার সমস্যা কখনো ছিল না, অল্প ছিল চুল পড়তো, তো সেটাও সমাধান হয়ে গেছে। তো এই তেলটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, এই তেলটা যাদের বয়স আপনার 15 বছরের বেশি রয়েছে, তারা সপ্তাহে 3 দিন ট্রাই করবেন এই তেলটা। যেই বাচ্চার বয়সটা আপনার 6 বছর পূর্ণ হয়ে গিয়েছে, 7 বছরে পড়েছে, তারা এই তেলটা ব্যবহার করতে পারবেন। তবে সেটা সপ্তাহে 1 দিন আর মাসে 4 দিন। সো আমার মনে হয় বুঝতে পেরেছেন যে এই তেলটা ব্যবহার করে কিভাবে আপনারা চুল পড়ার সমস্যা থেকে রক্ষা পেতে পারেন। আর এটা ব্যবহার করার নিয়ম হলো, যাদেরকে বলেছি যে ব্যবহার করবেন, তারা অবশ্যই আগের দিন রাতে একদম ভালো করে চুলের গোড়া থেকে শুরু করে একদম চুলের অগ্রভাগ অবধি পর্যন্ত আপনারা ভালো করে অ্যাপ্লাই করবেন তেলটাকে। একদম আগে পরে ভিডিওতে যেভাবে দেখিয়েছি যে তেলটা কিভাবে অ্যাপ্লাই করবেন, সেভাবে অ্যাপ্লাই করে নেবেন। আর পরের দিন সকালবেলা আপনারা সেটা ওয়াশ করে নেবেন। তাহলে ওয়াশ করতে হলে অবশ্যই আপনার একটা শ্যাম্পুর দরকার রয়েছে। সেই শ্যাম্পুটা কি ব্যবহার করবেন, সেই শ্যাম্পুটা অবশ্যই আপনারা এই শ্যাম্পুটা ব্যবহার করবেন। এটা হেয়ারফল শ্যাম্পু। দেখেন আপুরা, আপনারা ভালো করে দেখে নেন। তো শ্যাম্পুটা কিন্তু অবশ্যই হেয়ারফল শ্যাম্পু আপনারা ব্যবহার করবেন। হেয়ারফল শ্যাম্পু আমি দেখেছি যে খুব ভালো কাজ করে চুল পড়ার সমস্যার ক্ষেত্রে। আর শ্যাম্পু যখন করবেন তখন অবশ্যই পানির সাথে মিক্সড করে শ্যাম্পুটা তারপর চুলে অ্যাপ্লাই করবেন। আর শ্যাম্পুটা করার সময় অবশ্যই প্রথমবার যখন চুলে আপনারা শ্যাম্পুটা অ্যাপ্লাই করবেন তখন 2 থেকে 3 মিনিট রেখে দেবেন, তারপর পানি দিয়ে ওয়াশ করে নেবেন। সেকেন্ড বার আবারও আপনারা এই হেয়ারফল শ্যাম্পুটা ট্রাই করবেন। তো হেয়ারফল শ্যাম্পুটা দেখা যায় যে আমি রায়ার চুলে, রাদোয়ার চুলে 2 বার শ্যাম্পু করার পর চুলটা অত ঝলমলে লাগে না, মাঝে মাঝে 3 বারও শ্যাম্পু করে দিতে হয়। তো এ হলো প্রথম যে উপায়টা রয়েছে চুল পড়ার সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য, প্রথম উপায়টা। আর দ্বিতীয় উপায়টা আপনারা পেঁয়াজের রসের সাথে নারকেল তেল মিক্সড করে নেবেন। পেঁয়াজের রস কি পরিমাণ ব্যবহার করতে হবে আর তেলটা কি পরিমাণ নিতে হবে সেটা বলে দিচ্ছি আপুরা। তা হলো 1 চা চামচ পেঁয়াজের রসের সাথে 2 চা চামচ নারকেল তেল মিক্সড করে নেবেন। নারকেল তেল কিন্তু আবার আমি যে তেলটা এখন দেখিয়েছি এটাকে কিন্তু নারকেল তেল বলে না, এটা কিন্তু চুল পড়ার সমস্যার তেল। পিওর যে কোকোনাট অয়েলটা হয়ে থাকে, বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে, সেটার সাথে মিক্সড করে নেবেন। তো যার চুল যতটুকু বড় সেই পরিমাণে আপনারা মিক্সড করে নেবেন। মিক্সড করার পর চুলের গোড়ায় একদম যেভাবে আপনারা বিলি কেটে নেবেন, বিলি কেটে চুলের গোড়ায় এভাবে একদম গোড়ায় ভালো করে পেঁয়াজের রস আর নারকেল তেল মেশানো তেলটা অ্যাপ্লাই করবেন। সেটা অ্যাপ্লাই করে হাফ অ্যান আওয়ার আপনারা মাথায় রেখে দিবেন। দেন আপনারা অ্যাজ ইউজুয়াল আমি যে হেয়ারফল শ্যাম্পুটা দেখিয়েছিলাম সেই হেয়ারফল শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে নেবেন। আর আরেকটা জিনিস দেখেন আপু, রায়ার মাথায় কিন্তু বর্তমানে কোনো প্রকার উকুনের ডিম বা উকুন সমস্যাটা একদম নেই। রাদোয়ার চুলেও এখন বর্তমানে সেই সমস্যাটা নেই। আর আপনারা পেঁয়াজের রস আর নারকেল তেল কিন্তু অতিরিক্ত পরিমাণে একসাথে মিশিয়ে রাখবেন না, ঠিক যতটুকু চুলে দরকার ততটুকু পরিমাণ মিশিয়ে নেবেন, তারপর ব্যবহার করবেন। কারণ আপনারা যদি মিশিয়ে রাখেন এতে করে কিন্তু গুণগত মান আপনার নষ্ট হয়ে যাবে। আর পেঁয়াজের রস কিন্তু আপনার চুলের আরেকটি কাজ করে, তা হলো আপনার নতুন চুল গজাতে কিন্তু মাথায় খুব সাহায্য করে। আপনারা এই দ্বিতীয় পদ্ধতিটাও ট্রাই করতে পারেন। আর এটা কিন্তু অবশ্যই আপনারা মাসে 1 বার ট্রাই করবেন। যাদের বয়স 6 বছর পূর্ণ হয়ে গেছে, 7 চলছে, তারা মাসে 1 বার। আর যাদের বয়স 15 বছরের বেশি আছে তারা মাসে 2 বার এটা অ্যাপ্লাই করতে পারবেন।
পারবেন। এটা হলো দ্বিতীয় পদ্ধতি। আর তৃতীয় পদ্ধতিটা আমি কম বেশি সবাইকেই বলে থাকি, তা হলো অলিভ অয়েলের সাথে নারকেল তেল মিক্সড করে ব্যবহার করা। পেঁয়াজের রস আর নারকেল তেলের সাথে মিক্সড করে ব্যবহার করার পর কিন্তু আপনারা হচ্ছে এই শ্যাম্পুটা দিয়ে আবারও শ্যাম্পু করে নেবেন। আর সেই একই পদ্ধতিতে পানির সাথে মিক্সড করে তারপর হচ্ছে শ্যাম্পু করে নেবেন। আর শ্যাম্পু করার পর কিন্তু অবশ্যই যেন চুলটা ঝলমলে হয়, চুলে যেন পর্যাপ্ত পরিমাণ ফেনা হয়, সেই ভাবটা খেয়াল রাখবেন। কারণ অনেকে আছেন যে চুলে শ্যাম্পু করেন ঠিকই, কিন্তু প্রপারলি শ্যাম্পুটা করা হয় না। একবার শ্যাম্পু করার পর চুলে ময়লায় থেকে যায়, তারপরে সেটা আবার পানি দিয়ে ওয়াশ করে চুলটা শুকিয়ে নেন, তো এতে করে কিন্তু চুল আরও ময়লা হচ্ছে বেশি। তো তৃতীয় পদ্ধতিটা ছিল আপনাদের কাছে বলার, সেটা হলো যে নর্মাল নারকেল তেলের সাথে আপনারা অলিভ অয়েল ট্রাই করতে পারেন। অলিভ অয়েলটা কতটুকু মিক্সড করে নেবেন আমাদের একটা ভিডিওতে দেখানো আছে আপু। অলিভ অয়েলটা চুলে অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই কুসুম গরম করে নেবেন। কুসুম গরম করা অলিভ অয়েলের সাথে আপনারা নারকেল তেলটা মিক্সড করে দেন হচ্ছে একদম চুলের গোড়ায়, যখনই কোনো তেল অ্যাপ্লাই করবেন, অলিভ অয়েল অ্যাপ্লাই করবেন, যাই অ্যাপ্লাই করেন না কেন, একদম চুলের গোড়ায় অ্যাপ্লাই করবেন। দেন হচ্ছে এটা রেখে দেবেন। অবশ্যই কিন্তু অলিভ অয়েল আর নারকেল তেল আগের দিন রাতে চুলে অ্যাপ্লাই করবেন। আগের দিন রাতে চুলে অ্যাপ্লাই করে পরের দিন সকালে সেটা হচ্ছে আপনারা শ্যাম্পু করে নেবেন। একান্তই যারা অনেক ব্যস্ত মানুষ থাকেন, দেখা যায় যে অনেকের ব্যস্ততার কারণে অনেক কিছুই ট্রাই করতে পারেন না চুলে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো অ্যাটলিস্ট হচ্ছে আধা ঘন্টা বা 1 ঘন্টা পূর্বে হলেও আপনারা অলিভ অয়েল আর নারকেল তেল মিক্সড করে রেখে দিলে সেটাও কাজ করবে। তবে আগের দিন রাতে হচ্ছে অ্যাপ্লাই করতে পারলে পরের দিন সকালে সেটা ওয়াশ করলে আপনার চুলে বেশি ভালো কাজ করবে। তো তারপরও আপনি পরের দিন সকালে কি শ্যাম্পু দিয়ে আপনার চুলটা ওয়াশ করে নেবেন, তাহলে এই যে হেয়ার ফল শ্যাম্পুটা দিয়ে আপনারা অ্যাজ ইউজুয়াল চুল ওয়াশ করে নেবেন। সে একইভাবে হচ্ছে পানির সাথে মিক্সড করে শ্যাম্পু তারপর ব্যবহার করবেন। আর আপুরা আপনাদেরকে তো আমি 3টা পদ্ধতি বলে দিলাম যে চুল পড়ার সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য করণীয় কি। তারপরেও যদি একান্তই কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন বা SMS দেবেন, আমি আপনাদেরকে সে ব্যাপারে জানিয়ে দেব। তো শ্যাম্পু করার পর কিন্তু আরেকটা জিনিস অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে কি বলো তো রাধু? কন্ডিশনার। হ্যাঁ রাধু বলতে পেরেছে কন্ডিশনার। তো আমি সবসময় ওদের চুলে একটা কন্ডিশনার ইউজ করেছি, মাঝখানে আপনাদের রিকোয়েস্ট একটা মিনি প্যাক কন্ডিশনার ব্যবহার করেছিলাম, সেটা ছিল হেয়ার ফল। আর এটা কিন্তু হচ্ছে কেরাটিন স্মুথ কন্ডিশনার। তো দেখুন কেরাটিন স্মুথ কন্ডিশনারটা কিন্তু চুলের জন্য খুব ভালো কাজ করে। তো অবশ্যই আপুরা আপনারা 3টা পদ্ধতির মধ্যে আপনাদের যার যেটা সুবিধা সেটা অ্যাপ্লাই করতে পারেন চুলে। আর আপনারা অবশ্যই এটা কন্টিনিউ করে যাবেন, 1 মাসের মতো কন্টিনিউ করলে দেখবেন যে আপনার চুল পড়ার সমস্যাটা অনেকটাই কন্ট্রোলে চলে আসছে। চুল পড়ার সমস্যার কিন্তু আরেকটা কারণ হয়ে থাকে, তা হলো বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যখন তাদের অপুষ্টি হয়ে যায়, শরীরে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি না থাকে, তখন চুলটা প্রথমে হচ্ছে লালচে বিবর্ণ হয়ে যায়, তারপর আস্তে আস্তে হচ্ছে চুল পড়ার সমস্যাটায় পরিণত হয়ে যায়। আর তখন আপনাদের কাছে চুলটা পাতলা মনে হবে। তো আমি বলবো যে শুধু যে আপনারা এই 3টা পদ্ধতি মেনে চললেই কন্ট্রোলে চলে আসবে তাও ঠিক না। খাওয়া দাওয়াটা একটু মেনটেন করতে হবে, যেমন দৈনিক হচ্ছে আপনার 1টি করে ডিম, প্রচুর পরিমাণে যে কোনো ধরনের মাছ হচ্ছে আপনার স্কিন প্লাস হচ্ছে চুলের জন্য খুব ভালো কাজ করে। আর যে কোনো একটি বাদাম, যেমন ধরেন চীনা বাদাম, কাজু বাদাম, দৈনিক 1 পিস যে কোনো ধরনের বাদাম খাবেন। অর্থাৎ বোঝাতে চাচ্ছি যে ভিটামিন ই জাতীয় খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন, মসুরের ডাল, তারপর আপনার হচ্ছে পাকা কলা, এগুলো খাওয়ার চেষ্টা করবেন। তো এইটুকু আপনারা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। আমি আশাবাদী যে আপনাদের চুল পড়ার সমস্যা অবশ্যই কন্ট্রোলে চলে আসবে। তো আজ বন্ধুরা এ পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো চুলের সমস্যা নিয়ে অথবা অন্য কিছু নিয়ে, যেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা এই ব্যাপারে কোনো নতুন ভিডিও দেখতে চাচ্ছেন সেগুলো বিষয়ে। তো রায় রাধু বন্ধুদের কাছ থেকে বাই বলে দাও। অবশ্যই তোমরা এটা মেনটেন করবা, তাহলে তোমাদের চুল পড়ার সমস্যাটা কমে যাবে আর তোমার মতো সুন্দর আমার মতো সুন্দর চুল পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ।